অত কৌতূহল ভালো নয়, কৌতূহল দমন করে একটু সংযম শিক্ষা করো। তুমি বুঝতে পারছো না, মৈত্রী ঘোষের সঙ্গে ওর একটা কড়া প্রণয় ঘটিত ব্যাপার চলছে। তুমি থামো তো। না 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 না, ওসব সেক্রেটারি চলবে না বাবা। তাহলে কি চলবে? সাহিত্যিকা, সে তো সবেতন নীলমণি একটি। বাবা, কাল সন্ধ্যেবেলা আসুনি কেন? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করেছিলাম। কাল রাত্রি বা কোথায় ছিলে? কেন, আমি তো ফ্ল্যাটেই ছিলাম। মোটেই না, আমি তিনবার তোমায় ফোন করেছি, একবারও পাইনি। না না, সরি, ভুল হয়ে গেছে। আমি কালকে একটা পার্টিতে গেছিলাম, তাই অ্যালকোহলটা এত বেশি কনজিউম করা হয়ে গেছিল, ওই জন্য প্লাগটা খুলে রেখেছিলাম। কে আবার ফ্যাস ফ্যাস করে টেলিফোনে কি করবে? না মানে ওই চন্দ্রানী মাঝে মধ্যে টেলিফোন করে তো ওই। ও, চন্দ্রানী বুঝি রোজ রাত্রেই তোমায় ফোন করে? আচ্ছা, মহিলার সাথে তোমার সম্পর্কটা কিরকম বলো? সম্পর্কটা খুব মানে মানে খুব গোলমেল। মহিলাটিও বেশ করেছে, কিসব ছাই বর্ষা যে লেখে, অরবুল বাবা, দুপাতা বেশি পড়াই যায় না। আচ্ছা, তুমি ওরকম একটা বাজে মেয়ের সাথে মেশো কি করে বলো তো? কাজের মেয়ে পাই না বল। সব কিছু জানো, সেদিন পার্টির পর থেকে না আমার জীবনে সব কিছু কিরম পাল্টে গেছে, সব কিরম ভালো লাগতে আরম্ভ করেছে। কেন হঠাৎ সবকিছু ভালো লাগছে কেন? ভালো লাগার কোনো লজিক আছে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই শোনো, এবার থেকে কিন্তু তোমার চন্দ্রানী সব ছাত্রা রোজ সন্ধ্যেবেলা আমার ফ্ল্যাটে আসবে, আর তুমি যদি না আসো আমিও তোমার ফ্ল্যাটে যেতে পারি। সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাকে ওই একবার টাটা যেতে হবে, ওখানে একটা জরুরি অপারেশন আছে। হ্যাঁ, কালই যেতে হবে। কালই? অবশ্য 2-4 দিনের মধ্যে ফিরে আসবো। আচ্ছা, এই এসে ফোন করো কিন্তু আমাকে, ঠিক? আচ্ছা ঠিক আছে, তোমার ফোন করতে হবে না, আমি না রোজ তোমার খোঁজ নিয়ে নেবো। সাহেব এসছেন, এভাবে পাঠিয়ে দাও। কাল যাওয়ার আগে একবার এসো কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আরে সুধীর, কি ব্যাপার? আর বলেন কেন, আপনার স্ত্রীর আদেশে শিশু নারায়ণের সেবা। আমি ভাবছি আমাদের চাইল্ড সেন্টারে একজন চাইল্ড স্পেশালিস্ট থাকা উচিত। অন্তত সপ্তাহে 2 দিন করে বাচ্চাদের একটা মেডিকেল চেক আপ হওয়া দরকার। খুব ভালো, খুব ভালো, সুধীর, লেগে পড়ো। আমি বলছিলাম কি মৈত্রী, ছেলে মেয়েদের কেন, তাদের মায়েদেরও একবার করে দেখিয়ে নাও না, কাহিনি কেউ। না, ওটা করতে গেলে বলবার আছে, ওটা প্রশান্ত ডিপার্টমেন্ট, আবার সেম সাইড হয়ে যাবে। আমাদের অ্যাডভাইজারি কমিটির মেম্বার ওনাকে করে দেবো। তোমাকে তো আর পাওয়া যায় না, তবু সবসময় ওনার সাথে পরামর্শ করা যাবে। খুব ভালো, সুধীর খুব ইন্টেলিজেন্ট, দরকার পড়লে কারেক্ট অ্যাডভাইস দিতে পারবে। সুধীর, সময় পেলে চলে এসো, আর একটু হেল্প করো, প্রচেষ্টাটা ভালো। আমি খুব চেষ্টা করবো স্যার। আচ্ছা, আজকে চলে যাবো। এসো এসো এসো, ডিনার দিতে বলো। হ্যাঁ, এখন এসব রাখ, আগে আমাকে সবকিছু বলো। অত কৌতূহল ভালো নয়, কৌতূহল দমন করে একটু সংযম শিক্ষা করো। একটু সংযমী শিক্ষা কর, তোমার সংযম আমি দেখাচ্ছি, এক্ষুনি সমস্ত ছুঁড়ে ফেলে দেবো। তাহলে এইসব ছুঁড়ে ফেলে দিয়ে আমার সংযম বিনাশের জন্য তুমি এগিয়ে আসবে? মধুর মধুর মধুর, সুস্বাগতম দেবী। আমি তো মহর্ষি বিশ্বামিত্র ভাগ্যবান। তুমি বুঝতে পারছো না, মৈত্রী ঘোষের সঙ্গে ওর একটা কড়া প্রণয় ঘটিত ব্যাপার চলছে। তুমি থামো তো, এখন বলো তুমি কদিন কোথায় ছিলে? মানে এই একান্তই শুনতে চাও? হ্যাঁ। তাহলে বসো। এই মৈত্রী ঘোষের প্রচন্ড প্রেমের দাপটে আমি এদিন কত কলকাতা ছাড়া হয়েছিলাম। এখন আমার মেন্টাল ফার্মোকোপিয়া থেকে একটা দাওয়াই তৈরি করে ফিরে এসেছি। কি বলছিল? হ্যাঁ, বোঝো। দেখো, ওসব কথা ছাড়ো, বহুদিন নেচে কুদে বেরিয়েছে, এবার তোমার বিয়ে করতেই হবে। বিয়ে? হ্যাঁ। আমাকে? হ্যাঁ, নিজে যদি মেয়ে খুঁজে না নিতে পারো আমি খুঁজে দেবো ভালো। এই প্রশান্ত, এসব কি বলছে রে? এসব বিয়ে নিয়ে এসব কি বলছে? শ্রীমতীর ঘোরতর সন্দেহ মৈত্রী ঘোষের ব্যাপারে তোর স্বভাব, চরিত্র, কৌমার্য সব নষ্ট হতে চলেছে। স্বভাব চরিত্র করে নষ্ট হওয়ার কি আছে? সে তো অনেক আগেই হয়ে গেছে। কি কথা ছিড়ি, ওসব কথা রাখো, বিয়ে তোমার করতেই হবে। তো আমি বিয়ে না করলে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আমার অসুবিধা ভীষণ হচ্ছে। তাহলে লাগিয়ে দাও। তুই এক কাজ কর সুদীপ, তোর সঙ্গে তো শ্রীলেখার একটা
একটু ইয়ে আছে, আর দেখতে শুনতেও বেশ, তো ও হলে চলবে না? তা চলতে পারে, আর আমার মতো অরক্ষণীয় পাত্রের জন্য যে কোনো মেয়ে চলতে পারে। না 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 না, ওসব সেক্রেটারি চলবে না বাবা। তাহলে কি চলবে? সাহিত্যিকা, সে তো সবাই নীলমণি একটি। ও বাবা, দেখো তুমি কথা দিয়েছো বিয়ে করবে, আমি এখন পাচ্ছি দেখো। তুই তো বেঁচে গেলি সুধীর, ওর পছন্দের উপর নির্ভর, তার মানে জীবনে তোর জন্য কোনে জুটবে না। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে চলছে কিনা। হাসতে হবে না, চলো বাড়িতে কিছু খাবার দাবার আছে না খালি বসে বসে এই গিলছি? আছে বই কি, সব কিছু নিয়ে বসে আছে গৃহিণীর অপেক্ষায়। সে অনাগত গৃহিণীর শূন্য স্থানটি আপাতত তুমি পূর্ণ করো দেবী। বাজে বাজে কথা, চলো। হ্যাঁ, প্রশ্নটা একটু রিস্ক আছে, তবে কাজটা আমরা মেডিকেল গ্রাউন্ডে করব। অ্যামাউন্ট ওই লাগবে, টাকাটা আপনি কালকে ইন অ্যাডভান্স জমা দিয়ে যাবেন। হ্যাঁ, তা দেবো, টাকার জন্য আমার অবশ্য কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যামাউন্টটা বড্ড বেশি হয়ে যাচ্ছে না? এই তো ডোন্ট মাইন্ড, আগেও অবশ্য এই কাজ আমাকে একবার করাতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যে গুণী লোক সেটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়। তবে আমার সঙ্গে এই ব্যাপারে দর কষাকষি করবেন না, আপনার যদি কোনো অসুবিধা থাকে ইউ মে ট্রাই এলসওয়্যার। না না, টাকার জন্য কোনো পরোয়া নেই, অ্যামাউন্ট আমি ওই দেবো, কিন্তু ব্যাপারটা আমি প্রথম দিন থেকে জানি মিস্টার পোদ্দার, অনিমা পোদ্দার আপনার স্ত্রী নন। সে কি ডাক্তার, দেখছেন না সিঁথিতে সিঁদুর? থামুন মনে, বাজারে কি সিঁদুর কিনতে পাওয়া যায় না নাকি? আপনি সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি আপনার এই কাজ করব না। না মানে আনুষ্ঠানিক দিয়ে অবশ্য আমাদের ঠিক হয়নি, তবে উনি আপনার যাই হন তাতে আমার কিছু আসে যায় না। ব্যাপারটা হচ্ছে এই যেমন ভর্তির দিন যে সমস্ত কাগজপত্র আর অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল সেগুলো আমার হাতে দিয়ে যাবেন, আর আপনি আসতে পারেন। মিস চ্যাটার্জি। ইয়েস ডক্টর রয়, আমি এখনই আসছি। ঠিক আছে, সকালে টাকাটা ইন ফুল আপনাকে দিয়ে যাচ্ছি, আর বিকেলে আমি কাগজপত্রগুলো নিয়ে নিজে একবার আপনার সঙ্গে দেখা করছি। নমস্কার। নমস্কার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।